এবং ভবিষ্যতে যেন আমরা এই ঘটনাগুলো আমরা যেন কোনো সময় না দেখি। আসলে রাজনৈতিক দল দিয়ে আমি আসলে এরকম কথা বলবো না, কিন্তু আসলে কর্মীদেরকে কিন্তু এই সামলানোর জন্য কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ আমরা চেয়েছি। আসলে বর্তমান সময়ে যা কিছু ঘটানো হচ্ছে, আসলে গত পরশুদিন যে ঘটনাটা এখানে ঘটেছে, এই গত পরশুদিন এটা নিয়ে আমরা আসলে কি বলবো, নিজের ভাষা হারিয়ে ফেলছি। তো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ আমরা মিটফুট রাস্তায় এসে আমরা প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছি। এবং আসলেই এটা আসলে খুব নিন্দাজনক একটি ঘটনা। এই ঘটনা আমরা কোনো দিন আশা করিনি, এবং ভবিষ্যতে যেন আমরা এই ঘটনাগুলো আমরা যেন কোনো সময় না দেখি, আমরা সেজন্য আজকে এই সুন্দর এক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করে আমরা পুরো জাতিকে আমরা পুরো জাতির আমরা জনগণের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে এরকম নৃশংস এরকম ঘটনাগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে। এবং বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান বারবার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও তিনি পারছেন না। এই ব্যর্থতা কি আসলে ব্যক্তি তারেক রহমান আর নাকি রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপির পুরো? আমি বলবো আসলে রাজনৈতিক দল দিয়ে আমি আসলে এরকম কথা বলবো না, কিন্তু আসলে কর্মীদেরকে কিন্তু এই সামলানোর জন্য কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির যারা এই নেতৃবৃন্দ যারা আছে তাদের আসলে এই খুব ভূমিকা রাখা দরকার ছিল, কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু রাখতে পারছে না। তো তারা যা কিছু বক্তব্য সবসময় মানুষের কাছে প্রদান করছে, তাদের বক্তব্য অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। আমরা আসলে এটা নিয়ে আমরা আসলে খুবই মর্মাহত। ঠিক আছে, ধন্যবাদ।